হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য লিটল ইংলিশ মাস্টার। তো আজকে 2024 সালের রেলওয়ের সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট হচ্ছে যে রেলওয়ে টিসি নিয়োগ এবং যে এনটিপিসির নিয়োগ, সেটা কিন্তু আমি আজকে পুরো ডিটেলসে ক্লিয়ার করে দেবো। তোমাদের অনেকের মনে ডাউট থাকতে পারে যে টিসিটা কীভাবে নিয়োগ হয় এবং এনটিপিসির মধ্যে মানে কী কী পোস্ট থাকে। আজকে কিন্তু পুরো ডিটেলস বলে দেবো। 2024 সালের যে তোমাদের ফর্ম ফিল আপ হবে তার পুরো ডিটেলস বলে দেবো। ওকে, তো আজকের এই গুরুত্বপূর্ণ আপডেট বলছি এ কারণেই, তোমরা কিন্তু শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশে কিন্তু আবেদন করতে পারবে। ওকে, তো তোমাদের কোনো আইটিআই লাগবে না, কোনো রকম তোমাদের সায়েন্স বা অন্য কোনো রকম ডিগ্রি লাগবে না কিন্তু। ওকে, শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশ হলেই কিন্তু তোমরা এই টিসি পদের আবেদন করতে পারবে। ওকে, তো চলো আজকে তোমরা মানে তোমাদের কি কি যোগ্যতা লাগছে, বয়স কত লাগছে, তোমাদের কি কি থাকছে সিলেবাসে, ওকে, তোমাদের কিভাবে নিয়োগ করা হবে, সম্পূর্ণ কিন্তু তোমরা আপডেট আজকে এই ভিডিওতে পেয়ে যাবে। চলো, আর কিভাবে তোমরা আবেদন করবে সব কিছু তোমাদের কিন্তু আজকের এই ভিডিওতে আমি বলে দেবো। ওকে, আর হ্যাঁ, তোমরা যারা নতুন আসো এই চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, তাহলে কিন্তু এরকম আরও অন্যান্য চাকরির পরীক্ষার গুরুত্বপূর্ণ আপডেট তোমরা সবার আগে কিন্তু এই চ্যানেলে পেয়ে যাবে। ওকে, অবশ্যই চ্যানেলটিকে একবার সাবস্ক্রাইব করে দাও এবং ভালো লাগলে বন্ধুদের সাথে লাইক, কমেন্ট, শেয়ার করে দাও। ওকে, ফার্স্ট অফ অল হলো আরআরবি, এনটিপিসি বা টিসির যে নোটিফিকেশন বা ফর্ম ফিল আপ সেটা কবে হবে বা পরীক্ষা সেটা কবে হবে সেটা তো অবশ্যই জানা উচিত। তো চলো, তোমাদের কিন্তু যে অ্যানুয়াল ক্যালেন্ডার ফর আরআরবি রিক্রুটমেন্ট, রেলের রিক্রুটমেন্ট বোর্ডের যে বিভিন্ন পদে যে নিয়োগ করা হবে তার যে অ্যানুয়াল বাৎসরিক যে ক্যালেন্ডার, সেটা কিন্তু তোমাদের এই বছর থেকে কিন্তু নতুন করে একটা পাবলিশ করা হয়েছে। ওকে, আগে কিন্তু এটা ছিল না, এখন কিন্তু খুব একটা ভালো করা হয়েছে, এসএসসির মতো সিস্টেম করা হয়েছে। ওকে, তো তোমাদের যে তোমরা দেখো এটা কিন্তু একদম অফিসিয়াল নোটিশ। ওকে, তো তোমাদের দেখো জানুয়ারি মার্চে কিন্তু তোমাদের বেরিয়েছিল অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট এএলপি, তারপর আবার এপ্রিল জুনে বেরিয়েছিল টেকনিশিয়ান, যাদের আইআইটি করা আছে তারা কিন্তু ফর্ম ফিল আপ করেছিল। এবং তোমাদের যে নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিজ বা এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলের কিন্তু, হ্যাঁ, যারা যারা হচ্ছে বিএ পাস করেছে, গ্র্যাজুয়েট পাস করেছে, তারা কিন্তু লেভেল 4, 5, 6, শোনো তোমাদের কিন্তু ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই। আমি যেটা বলেছি উচ্চ মাধ্যমিক পাস, অবশ্যই কিন্তু তোমাদের উচ্চ মাধ্যমিক পাসের আছে। তো তোমাদের হচ্ছে কি নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিজ আন্ডার গ্র্যাজুয়েট, এটা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস। এখানে যে লেভেল 2 দেখতে পাচ্ছ এটা কিন্তু তোমাদের টিসি পদের নিয়োগ। যে আন্ডার গ্র্যাজুয়েট দেখতে পাচ্ছ এনটিপিসির, এখানে কিন্তু দুটো পোস্ট আছে, একটা লেভেল 2, একটা হচ্ছে লেভেল 3। ওকে, এই লেভেল 2 যেটা দেখতে পাচ্ছ এটা কিন্তু হচ্ছে তোমাদের টিসি নিয়োগ হয়। হ্যাঁ, আর এনটিপিসি পুরোটা দেখতে পাচ্ছ, এনটিপিসি দেখতে পাচ্ছ। ওকে, মানে এনটিপিসির কিন্তু দুটো স্টেজ আছে। ওকে, একটা হচ্ছে গ্র্যাজুয়েট লেভেলের, মানে হচ্ছে যারা বিএ পাস করেছো, স্নাতক পাস করেছো, ওদের লেভেল হচ্ছে কি কয়টা পোস্ট আছে, লেভেল 4, 5, 6, মানে তিনটা লেভেল কিন্তু তোমাদের গ্র্যাজুয়েট লেভেলে তোমরা সেটা ফর্ম ফিল আপ করতে পারবে। ওকে, আর যারা হচ্ছে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস করেছো, আর তোমাদের আগেই বলে দিই কোনো রকম কিন্তু আইটিআই লাগছে না। ওকে, শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস বা বিএ পাসের তোমাদের সার্টিফিকেটটাই লাগবে। তো তোমাদের যেটা বলছি আমি উচ্চ মাধ্যমিক পাশের, সেখানে কিন্তু দুটো লেভেল আছে বলে দিলাম তোমাদের। আর তোমরা এই লেভেলটাতে টিসি এবং আরেকটি পদ আছে, সেখানে তোমরা উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করতে পারবে। তো তোমাদের এই ভ্যাকেন্সিটা কবে বেরোবে, এটা কিন্তু তোমাদের জুলাই এবং সেপ্টেম্বরের মধ্যেই কিন্তু ভ্যাকেন্সি বেরোবে। কোনো রকম কিন্তু মানে যে বেরোবে না এরকম কিন্তু কোনো রকম মানে আর কি তোমরা যে বেরোবে না এরকম কিন্তু তোমরা কোনো রকম আশা নিয়ে থেকো না। এখন থেকে প্রিপারেশনটা একদম ভালোভাবে শুরু করতে থাকো। আর তোমাদের দেখতেই পাচ্ছ জানুয়ারি মার্চের মধ্যে এএলপি বেরিয়েছিল, এপ্রিল জুনের মধ্যে টেকনিশিয়ান বেরিয়েছিল, আর জুলাই এবং অগাস্ট সেপ্টেম্বরের মধ্যেই কিন্তু তোমাদের এনটিপিসির বিভিন্ন যে পোস্টগুলো টিসি বলো আর যাই বলো সবগুলো কিন্তু জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে অবশ্যই বেরিয়ে যাবে। তো তোমরা অবশ্যই চ্যানেলটা ফলো করতে থাকো, সাবস্ক্রাইব করে রাখো, তাহলে কিন্তু আমি যে পরবর্তী কবে ফর্ম ফিল আপ হবে অবশ্যই তোমাদেরকে নতুন ভিডিওতে জানিয়ে দেবো যে আজকে থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হচ্ছে। ওকে, তো চলো তোমাদের নেক্সট হচ্ছে ঠিক এডুকেশনাল কোয়ালিফিকেশান। টিসির ক্ষেত্রে যে এডুকেশনাল কোয়ালিফিকেশান, অবশ্যই শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, 10+2, 12 উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। সেটা তুমি সায়েন্স বা কমার্স বা আর্টস স্ট্রিমের ক্ষেত্রে হও, শুধুমাত্র একটা রাজ্য সরকার বা কেন্দ্র সরকারের একটা নির্দিষ্ট বোর্ড থেকে তোমাকে পাস করতে হবে এবং শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। ওকে, এই লিমিট। তোমাদের বয়স কত হবে,
তোমাদের বয়স হতে হবে 18 থেকে 30-এর মধ্যে হতে হবে। ওকে, এজ রিল্যাক্সেশন মানে বয়সের কিন্তু অবশ্যই ছাড় আছে। যারা ওবিসি 3 বছর ছাড় পাবে, যারা এসটি এসসি পিডাব্লিউডি বা আরও যারা আছো তার ক্ষেত্রে হচ্ছে কি 5 বছর তোমরা ছাড় পাবে, মানে 30 + 5 35 বছর পর্যন্ত তারা অ্যাপ্লাই করতে পারবে। ওকে, এবার হচ্ছে কি যে রেলওয়ে এনটিপিসি বা টিসির যে সিলেকশন প্রসেস দুটোই কিন্তু সেম। ওকে, এনটিপিসির আর যে পোস্টগুলো আছে শুধুমাত্র গ্র্যাজুয়েশন পাস হতে হবে, বাকি টিসির ক্ষেত্রে কি দুটো পোস্টে কি তোমাদের উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। আর কিন্তু সিলেকশন প্রসেস মানে কী কী ধাপে নিয়োগ করা হবে সেটা কিন্তু একদম সেম। ফার্স্ট তোমাদেরকে কম্পিউটার বেসড টেস্ট হবে, সিবিটি 1 হবে প্লাস সিবিটি 2 হবে। তোমাদের সিলেবাসটা অবশ্যই নেক্সট বলে দিচ্ছি আমি। তারপর হবে কি ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, মানে তোমার শারীরিক একটু দেখে নেবে যে ঠিক আছে কি না, দৌড়ঝাঁপ করার কোনো ব্যাপার নেই। তারপরে মেডিকেল টেস্ট, শরীর অবশ্যই ফিট আছে কি নেই দেখে নেবে। তারপর হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশান হবে কিন্তু। ওকে, তারপর তোমাদের কি অ্যাপ্লিকেশন ফি, তোমাদের হচ্ছে আনরিজার্ভ ক্যাটাগরি যারা আছে বা ওবিসি যারা আছে মেল পুরুষ তাদের কিন্তু 500 টাকা করে লাগবে, এবং যারা হচ্ছে এসটি এসসি ফিমেল এবং অন্যান্য যারা হ্যান্ডিক্যাপ আছে ফিজিক্যালি চ্যালেঞ্জড তারা হচ্ছে কি 250 টাকা করে লাগবে। এবং এই 250 টাকা তোমরা যারা কম্পিউটার বেসড টেস্ট পরীক্ষায় বসবে তখন কিন্তু তোমাদের রিফান্ড দেওয়া হবে, মানে তোমাদেরকে আবার ফেরত দেওয়া হবে। ওকে, তো চলো নেক্সট সিলেবাস বা এক্সাম প্যাটার্ন। ওকে, এটা কিন্তু ভীষণ একটা গুরুত্বপূর্ণ বিষয়। ওকে, তোমাদেরকে সিলেবাসটা অবশ্যই জানা উচিত, নাহলে ফর্ম ফিল আপ করে তো কোনো লাভ নেই। তো চলো সিলেবাসটা বলে দিই আমি। সিলেবাস হচ্ছে কি সিবিটি 1-এ কিন্তু এবং সিবিটি 2-এ সিলেবাস কিন্তু প্রায় সেম, শুধু সিবিটি 2-এ একটু কোশ্চেন বেশি থাকবে, নাম্বার একটু বেশি থাকবে। তো তোমাদের জিকে জেনারেল নলেজ বা জিএস জেনারেল স্টাডিজ যেটা হচ্ছে সিবিটি 1-এ 40 থাকবে এবং সিবিটি 2-এ কিন্তু 50টা থাকবে। ওকে, আর এবং ম্যাথ সিবিটি 1-এ 30 থাকবে, সিবিটি 2-এ কিন্তু 35 থাকবে, মানে সংখ্যাটা বেড়ে যাচ্ছে এবং নাম্বারটা কিন্তু বেড়ে যাচ্ছে সিবিটি 2-এর ক্ষেত্রে। ওকে, এবং জেনারেল ইন্টেলিজেন্স বা রিজনিং তোমাদের কি 30 নাম্বার থাকবে সিবিটি 1-এ, সিবিটি 2-এর ক্ষেত্রে কিন্তু 35 থাকবে। তো তোমাদের সিবিটি 1-এ টোটাল কিন্তু কোশ্চেন নাম্বার হচ্ছে 100 এবং নাম্বার হচ্ছে কিন্তু 100। সিবিটি 2-এর ক্ষেত্রে 120 এবং নাম্বার হচ্ছে কি 120। ওকে, দুটোর ক্ষেত্রেই টাইম হচ্ছে কিন্তু 90 মিনিটস, মানে 1.5 ঘন্টা করে সময় পাবে তোমরা। ওকে, তো তোমাদের কিন্তু একটা প্রফিটেবল হচ্ছে কি যে তোমাদের অ্যাডভান্টেজ হচ্ছে কি যে তোমাদের কি যারা ইংলিশে উইক আছো তোমাদের কিন্তু ইংলিশ কিন্তু থাকছে না, এটা কিন্তু একটা ভালো জিনিস। অনেকে বলো যে ইংলিশ পাচ্ছি না, তো এখানে কিন্তু ইংলিশ কোনো রকম রেলের ক্ষেত্রে কোনো রকম ইংলিশ নেই, তোমরা শুধু জিকে পড়বে, ম্যাথ পড়বে, রিজনিং পড়বে, ব্যাস। ওকে, তো আশা করছি তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার হয়েছে। এরপরে যদি তোমাদের কোনো রকম ডাউট থেকে থাকে এবং কোনো রকম জিজ্ঞাসা থেকে থাকে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দেবে। ওকে, তোমাদেরকে আমি অবশ্যই সলভ করে দেবো বা নেক্সট ভিডিওতে তোমাদেরকে আমি সেটা ডিটেলসে আলোচনা করে দেবো। ওকে, তো চলো এভাবে তোমরা প্রিপারেশন নিতে থাকো, অবশ্যই আমি জানিয়ে দেবো কবে তোমাদের ফর্ম ফিল আপ হচ্ছে। আর অবশ্যই তোমরা নতুন আছো যারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, অবশ্যই তাহলে জানতে পারবে সমস্ত যে ফর্ম ফিল আপ চলছে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারের বলো সমস্ত কিন্তু এই চ্যানেল তোমরা পেয়ে যাবে। ওকে, চলো ভালো থেকো, প্রিপারেশন ভালো করে নাও। জয় হিন্দ। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।